কোরবানির ঈদ আসলে আমরা গরুর মাংস একটু বেশিই খাই। গরুর মাংস রান্নার ফলে তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পরিবর্তন ঘটে, যা এর স্বাদ, গন্ধ, রং, পুষ্টিগুণ এবং নিরাপত্তা এই সব কিছুর উপর প্রভাব ফেলে। আজকের ভিডিওতে গরুর মাংস রান্নার ফলে ঘটে যাওয়া প্রধান রাসায়নিক পরিবর্তনগুলো ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আরও নিত্য নতুন হেলথ টিপস সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক। প্রথমে প্রোটিনের ডিন্যাচারেশন নিয়ে বলি। উচ্চ তাপে প্রোটিনের তৃতীয়ক ও চতুর্থক গঠন নষ্ট হয়ে যায়, যার কারণে প্রোটিনের ভাঁজ বা ফোল্ডিং খুলে গিয়ে তারা নতুন গঠনের রূপ নেয়। এটি রান্নার সময় মাংসের ধরন পরিবর্তনের প্রধান কারণ হিসেবে বিবেচিত। এর ফলে মাংস শক্ত হয়, সঠিকভাবে রান্না না করলে রুক্ষ ও চিউই হতে পারে। এছাড়া এর ফলে হজম সহজ হয়, কারণ এনজাইম সহজে অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে পারে। এরপরে বলি মায়োগ্লোবিন ভেঙে যাওয়ার বিষয়ে, যার কারণে রঙের পরিবর্তন হয়। কাঁচা মাংসে থাকা মায়োগ্লোবিন মাংসের গাঢ় লাল রঙের জন্য দায়ী। 55 ডিগ্রি সেলসিয়াস তাপে মায়োগ্লোবিন ধীরে ধীরে বাদামি হতে শুরু করে। 70 ডিগ্রি বা তার বেশি তাপে মাংস ধূসর বাদামি রঙে পরিণত হয়। এটি গরুর মাংসের সেদ্ধ না হওয়া থেকে সুসম্পূর্ণভাবে রান্না হওয়া বুঝতে সাহায্য করে। এরপর আসি মেইলার্ড বিক্রিয়ার বিষয়। এটি একটি গুরুত্বপূর্ণ অএনজাইমেটিক ব্রাউনিং প্রতিক্রিয়া, যা প্রোটিনের অ্যামিনো অ্যাসিড ও চিনির মধ্যে ঘটে 140 ডিগ্রি সেলসিয়াস থেকে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যার ফলে গরুর মাংসের উপরিভাগে সোনালী বাদামি রং সমৃদ্ধ গন্ধ ও স্বাদ সৃষ্টি হয়। যা অনেক সময় সিজেল বলা হয়। এটি স্টেক, কাবাব বা ভাজা মাংসে সবচেয়ে বেশি হয়। এরপর আসি চর্বির গলন ও অক্সিডেশনের বিষয়ে। গরুর মাংসে থাকা স্যাচুরেটেড ও আনস্যাচুরেটেড ফ্যাট তাপে গলে যায়। কিছু চর্বি অক্সিডাইজ হয়ে যায়। এতে কিছু ভাসমান ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে পারে। অতিরিক্ত তাপ বা বারবার গরম করলে ট্রান্স ফ্যাট বা ক্ষতিকর যৌগ গঠিত হতে পারে। এবার আসি জলের বাষ্পীভবন ও মাংসের সংকোচনের বিষয়ে। রান্নার সময় মাংসের মধ্যে থাকা জলীয় অংশ বাষ্প হয়ে যায়। এতে মাংস সংকুচিত হয়ে শক্ত হয় এবং ওজন কমে। বেশি তাপে বা সময় ধরে রান্না করলে এটি বাড়ে। এবার আলোচনা করি ভিটামিন ও মিনারেল ক্ষয়ের প্রসঙ্গে। কিছু তাপ সংবেদনশীল ভিটামিন, যেমন ভিটামিন B12, B6, ফ্লোটেট রান্নার সময় আংশিক নষ্ট হয়। মিনারেল যেমন আয়রন, জিঙ্ক তেমন ক্ষয় হয় না, তবে সেদ্ধ পানি ফেলে দিলে কিছু অংশ চলে যেতে পারে। অবশেষে আসি ক্ষতিকর যৌগ গঠনের বিষয়ে। যদি তা অতিরিক্ত তাপে রান্না হয়। হাইড্রোসাইলিক অ্যামাইনাস এটি এমন একটি যৌগ যা উচ্চ তাপে গ্রিল বা বারবিকিউ করলে সৃষ্টি হয়। পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, যা কয়লার উপর মাংস ফেলে রান্না করলে বা ধোঁয়ার সংস্পর্শে এলে তৈরি হতে পারে। এরা কার্সিজেনেটিক বা ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে বিবেচিত। গরুর মাংস রান্নার ফলে প্রোটিন ভেঙে যায়, হজম সহজ হয়, মাংস শক্ত হয়, মায়োগ্লোবিন ভেঙে যায়। তবে বেশি তাপমাত্রায় রান্নার ফলে মাংস জলীয় অংশ হারিয়ে শুকিয়ে যায়। এছাড়া কিছু ভিটামিন নষ্ট হয়ে যায়। আর পুষ্টিগুণ কিছুটা কমে গিয়ে বেশি তাপে ক্ষতিকর যৌগ HCAS বা PAHs তৈরি হতে পারে। এবার আসি কিভাবে রান্না করলে গরুর মাংস সুস্বাস্থ্যকর হবে। তার আগে একটু বলে নিই, যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার চলুন শুরু করি। মাঝারি তাপে রান্না করুন, যেমন 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস আর অভ্যন্তরীণ তাপমাত্রায়। কয়লার ধোঁয়া বা বারবার গরম করা এড়িয়ে চলুন। মাংসের বাইরে হালকা বাদামি রং হলে এবং ভেতরে গাঢ় গোলাপি বা বাদামি হলে অধিকাংশ পুষ্টিগুণ বজায় থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।